আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ডিগ্রিতে যারা পড়াশোনা করেন তাদের সিলেবাস পরিবর্তন হয়েছে। নতুন সিলেবাস জাতীয় বিশ্ববিদ্যালয় প্রণয়ন করেছে। আজকের ভিডিওতে নতুন সিলেবাসে কি কি অন্তর্ভুক্ত রয়েছে সব কিছু জানিয়ে দেব এবং এই সিলেবাসটা কাদের থেকে কার্যকর হবে, কোন শিক্ষাবর্ষ থেকে সেটাও জানিয়ে দেব। তার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন সদস্য তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাবতীয় সকল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন আপডেট পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। এই যে ডিগ্রিতে যারা পড়াশোনা করেন তাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন সিলেবাস প্রণয়ন করেছে। তো প্রথমেই আমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় সায়েন্সের অন্তর্ভুক্ত তাদের সিলেবাসটি দেখে নেব। এখানে বলা হয়েছে যে 2024-25 শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে, অর্থাৎ যারা 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিতে অধ্যয়নরত তাদের ক্ষেত্রে এই সিলেবাসটি প্রযোজ্য হবে। তো এখানে বলা হয়েছে প্রোগ্রামের মেয়াদ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি পাস প্রোগ্রামকে 3টি একাডেমিক কোর্সে বর্ষে বিভক্ত করে পাঠদান সম্পন্ন করা হবে। যেমন প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, অর্থাৎ ডিগ্রির কোর্স 3 বছর মেয়াদি। তো এখানে বিএসসি পাস শিক্ষা কার্যক্রমের প্রথম বর্ষের অন্তর্ভুক্ত বিষয়সমূহ, অর্থাৎ প্রথম বর্ষে অধ্যয়নকালীন সময়ে আবশ্যিক বিষয় থাকবে 3টি। ইংরেজি পার্ট 1, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অর্থাৎ আইসিটি এর থিওরি ল্যাব থাকবে আইসিটির, এবং আরও একটি সাবজেক্ট বাংলাদেশের ইতিহাস, ভাষা, সংস্কৃতি ও পরিচয়। এই 3টা কম্পালসারি সাবজেক্ট অর্থাৎ আবশ্যিক, এবং এই 3টার ক্রেডিট 4 করে, 3 4 12। এই আবশ্যিক বিষয়সমূহের পাশাপাশি আরও ঐচ্ছিক বিষয় রয়েছে 3টি করে 6টি। ঐচ্ছিক 3টি বিষয়ের প্রথম পত্র থাকবে এবং ঐচ্ছিক 3টি বিষয়ের দ্বিতীয় পত্র থাকবে। এই প্রথম পত্রের ক্রেডিট 3টার 4 করে এবং ওই ঐচ্ছিক 3টা বিষয়ের দ্বিতীয় পত্রের ক্রেডিট 4 করে 3টা, অর্থাৎ 12, অর্থাৎ টোটাল ক্রেডিট হবে 36টা। এখন আসি যে নৈর্বাচনিক বিষয়সমূহ। এই নৈর্বাচনিক বিষয়সমূহের যে গুচ্ছ আছে, ঠিক আছে, গুচ্ছ বলতে কি বোঝায় এটা আমি একটু পরে বলে দেব। তার আগে বলে দিই ক গুচ্ছ থেকে 2টি ও খ গুচ্ছ থেকে যে কোনো একটি সহ 3টি, অথবা গ গুচ্ছ থেকে 2টি ও ঘ গুচ্ছ থেকে যে কোনো একটি সহ মোট 3টি বিষয়, এবং প্রতি বিষয়ে প্রতি বর্ষে 2টি করে কোর্স থাকবে। নির্বাচিত বিষয়সমূহ উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় পঠিত হিসাবে থাকতে হবে, তবে মৃত্তিকা বিজ্ঞান অথবা প্রাণ রসায়ন অথবা গার্হস্থ্য অর্থনীতি অথবা ভূগোল ও পরিবেশ বিষয়ের ক্ষেত্রে শর্তটি শিথিলযোগ্য হবে। এখন আসি গুচ্ছের বিষয়টা। গুচ্ছ বলতে ক গুচ্ছ এখানে পদার্থ ও গণিত সাবজেক্ট, এবং খ গুচ্ছ রসায়ন অথবা ভূগোল ও পরিবেশ অথবা কম্পিউটার সায়েন্স, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, মৃত্তিকা বিজ্ঞান অথবা প্রাণ রসায়ন, গার্হস্থ্য অর্থনীতি, উদ্ভিদ বিজ্ঞান অথবা প্রাণীবিজ্ঞান অথবা পপুলেশন সায়েন্স। অর্থাৎ একটু আগে আমি বলেছি ক গুচ্ছ থেকে 2টি, অর্থাৎ ক গুচ্ছে পদার্থবিজ্ঞান ও গণিত তো থাকবেই, এবং খ গুচ্ছ থেকে যে কোনো একটি, অর্থাৎ খ গুচ্ছে যতগুলো সাবজেক্ট বললাম এর মধ্যে যে কোনো একটি সহ 3টি, এবং ওই সেমভাবে গ গুচ্ছেও উদ্ভিদ বিজ্ঞান ও প্রাণীবিজ্ঞান থাকবেই। আর ঘ গুচ্ছে যতগুলো এখানে রয়েছে যেমন রসায়ন অথবা ভূগোল ও পরিবেশ, কম্পিউটার সায়েন্স, মনোবিজ্ঞান অথবা পরিসংখ্যান, মৃত্তিকা বিজ্ঞান অথবা প্রাণ রসায়ন অথবা গার্হস্থ্য অর্থনীতি অথবা গণিত অথবা পদার্থবিজ্ঞান অথবা পপুলেশন সায়েন্স এর মধ্যে যে কোনো একটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক গুচ্ছে যেটা আছে যে 2টা, এটা তো থাকবেই, এর সাথে খ গুচ্ছে এতগুলোর মধ্যে যে কোনো একটি, এবং গ গুচ্ছে যে 2টা আছে এই 2টা সাবজেক্ট তো থাকবেই, এর পাশাপাশি ঘ গুচ্ছে যতগুলো আছে এর মধ্যে যে কোনো একটি। এই টোটাল ক এবং খ গুচ্ছ থেকে 3টি এবং গ ও ঘ গুচ্ছ থেকে 3টি থাকবে, এবং প্রতি বিষয়ে প্রতি বর্ষে 2টি করে কোর্স থাকবে, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের প্রথম পত্র দ্বিতীয় পত্র থাকবে।
তো এই নতুন সিলেবাস জাতীয় বিশ্ববিদ্যালয় প্রণয়ন করেছে ডিগ্রি যারা 2024-2025 শিক্ষাবর্ষের শিক্ষার্থী, অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষ থেকে এই সিলেবাসটি কার্যকর হবে। তো এই ছিল আজকে আপডেট জাতীয় বিশ্ববিদ্যালয়ের। তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো সকল জাতীয় বিশ্ববিদ্যালয় আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য।